ওয়েলকাম টু বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ। আমি তোমাদের নওয়াজ স্যার তোমাদের জন্য 5 নম্বর সাজেশন নিয়ে এসেছি। বহু কমেন্টস করেছো, স্যার 5 নম্বর সাজেশন দেবেন না, পরীক্ষা চলে আসছে। তো তোমরা বলবে আর আমি করবো না, এমনটা হয়? তোমাদের জন্য ফ্রি ক্লাস কোর্স করেছি, যেখানে সম্পূর্ণ কনসেপ্ট পড়ানো হয়েছে। সুপার 30 এমসিকিউ তোমাদের জন্য করেছি, 2 নম্বর সাজেশন পর্যন্ত দিয়ে দিচ্ছি, তার পিডিএফ পর্যন্ত অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 নম্বরের সাজেশনও অ্যাপের মধ্যে কিন্তু চলে এসছে, আর অ্যাপের মধ্যে এসছে, আর তোমাদের ইউটিউবের কাছে আসবে না, এমনটা কি পসিবল? এমনটা তো পসিবল নয়। তোমরা আমার ওয়ান অফ দ্য একটা মোস্ট ফেভারিট পার্ট, তাহলে তোমাদের জন্য 5 নম্বর সাজেশন দিতেই হবে, তোমাদের যাতে উপকার হয়। আর হ্যাঁ, এমন সাজেশন বানানোর চেষ্টা করেছি যেটা তোমাদের পরীক্ষাতে 90% এনে দেওয়ার জন্য কাজ করবে। প্রশ্ন হবে, স্যার এগুলো করে গেলে কি শুধু সব কমন পেয়ে যাবো? যদি তোমার আর আমার ভাগ্য ভালো থাকে, আশা করি এখান থেকে পেয়ে যাবে। যদি ভাগ্য দুজনেই খারাপ থাকে, পাবে না, কারণ প্রচুর অ্যানালিসিস করে তারপরে এটাকে বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে যে কোশ্চেন গুলো দিয়েছি সেগুলো এবং এটা যদি করে যাও 2 আর 5 মিলিয়ে মোটামুটি তুমি 80% উপরে কমন পেয়ে যাবে। চিন্তার কোনো বিষয় নেই। সুপার 30তে অলরেডি এমসিকিউ করেছি, 100% কমন আসার সম্ভাবনা মোটামুটি থাকতে পারে। চিন্তার কোনো বিষয় নেই, জাস্ট ক্লাসগুলো করে যাও। চলো 5 নম্বর সাজেশন খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে বলবো, কারণ টাইম আর বেঁচে নেই, টাইম নষ্ট করার সময়ও নেই। তোমাদেরকে অলরেডি ছবি আঁকার সময় বলে দিয়েছিলাম যে নিউরনের ছবি এবছর আসছে, যদি না আসে কোশ্চেন পেপার ভুল। আর একটা সেফ বা সেফটির জন্য প্রতিবর্ত চাপের ছবি তোমাদেরকে আমি করতে বলেছিলাম। প্রতিবর্ত চাপের ছবি তোমরা বহুজন করেওছো। প্রতিবর্ত চাপের ছবি কিন্তু অবশ্যই একবার দেখে রাখবে। তোমরা যদি চাও ছবিগুলো স্যার একবার প্র্যাকটিস করে দিন পরীক্ষার আগে, তাহলে আমি তোমাদেরকে চেষ্টা করবো একটা ছবি আঁকানো লাইভ ক্লাস নেবা। প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য এবং প্রাণী হরমোনের কাজ এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। প্রাণী হরমোন 3টি বৈশিষ্ট্য এখানে আমি আর লিখিনি, কারণ 2 নম্বর কোশ্চেনে অলরেডি থাইরক্সিনের কাজ, অ্যাড্রিনালের কাজ, ইনসুলিনের কাজ, গ্লুকাগনের কাজ করতে বলেছিলাম। তাহলে এখানে তোমরা ওগুলোকে ইনক্লুড করে রাখবে। যদি প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য তার কাজ আসে, যেন পরীক্ষায় লিখতে পারো 5 নম্বরের কোশ্চেন। মানুষের বিভিন্ন মস্তিষ্কের অংশের কাজ, আমি মনে করি যে এই কোশ্চেনটা মস্তিষ্কের অংশের কাজ হয় 2 নম্বর, নাহলে 5 নম্বরে অল্টারনেট কিন্তু আসবে। সুতরাং এই জিনিসগুলো কোন জায়গা দিয়ে কিভাবে কাজ করে থাকে এটাকে করে নেওয়াটা নিজের দায়িত্ব। তোমরা যদি চাও স্যার অ্যান্সার গুলো করে দিই, অ্যাপের মধ্যে ডাউনলোড করে নাও, অ্যাপের মধ্যে অলরেডি দেওয়া আছে। মাত্র 59 টাকায় কোর্সটাকে পেয়ে যাবে। যাও আজকেই গিয়ে কেন, এত কম টাকায় তো পিজাও পাবে না, যাও। সেকেন্ড চ্যাপ্টারে আছে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবহমানতা। এখানে ক্রোমোজোম সম্পর্কে একটা ছবি তোমাদেরকে আগেই বলেছিলাম যে নিউরন যদি না আসে, ক্রোমোজোমের একটা ছবি হয়তো আসতে পারে। তো ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত ছবি এবং কোষ বিভাজনের একটা ছবি কিন্তু আসতে পারে। কোষ বিভাজনের হয় ছবি আসবে, নাহলে কোষ বিভাজন ব্যাখ্যা করতে বলবে, প্রোফেজ টেলোফেজ বিপরীত ধর্মীয় দশা, এটাকে ব্যাখ্যা করো। অথবা এদের ছবি কিন্তু আসতে পারে মাইটোসিস দশা। ক্লিয়ার হয়ে গেছে? মেটাফেজ আসতে পারে বা অ্যানাফেজ আসতে পারে। এবারে সম্ভাবনা আছে মেটাফেজ আসবে। কি আসবে? মেটাফেজ। তাহলে এই দুটো কোশ্চেন তো তোমাকে করতেই হবে কোষ বিভাজন থেকে। কোষ বিভাজনের একটা ছবি আর বিপরীতধর্মী জিনিসপত্র, এগুলো নিয়ে করতে হবে। অলরেডি 2 নম্বরের কোশ্চেনে তোমাদেরকে মেটাফেজ অ্যানাফেজে কিভাবে নিউক্লিয়াসের বিভাজন হয় সেটা বলেছি, সেন্ট্রোজোমের বিভাজন হয় সেটা বলেছি। এখানে প্রোফেজ আর টেলোফেজ করলে পুরো কোষ বিভাজন কমপ্লিট। এখানে যৌনক্রমের লেখাচিত্র খুবই ইম্পর্টেন্ট। আমার করানো হয় না, আমি তোমাদেরকে বলেছিলাম যে করাবো, তো যেদিনে ম্যারাথন নেবো সেদিনে কিন্তু এটা করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও। যৌন জনন কিভাবে হয় উদ্ভিদের পুরোপুরি ডিটেলসে পড়েছি। রেণু তৈরি হলো, পরাগযোগ হলো, তারপর ধীরে ধীরে কি হবে বলো? নিষেকের দিকে যাবে, নিষেক হবে, ডিম্বকের মধ্যে যাবে, সেখান থেকে বীজ তৈরি হবে, ফল তৈরি হবে, ডিম্বক থেকে বীজ, ডিম্বাশয় থেকে ফল। এই পুরো পদ্ধতিটা শব্দচিত্রের মাধ্যমে 5 নম্বরে যেহেতু ভালো করে ছবি আঁকার চেষ্টা করো। ওকে? জিন, ডিএনএ, ক্রোমোজোম, এদের মধ্যে কি অন্তঃসম্পর্ক? আমি বলেই দিয়েছিলাম যে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। তাহলে তোমার যদি ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোম তোমার গার্লফ্রেন্ড যদি হয়, ডিএনএ হলো তোমার একটা বান্ধবী, মানে বান্ধবী, গার্লফ্রেন্ড, আর এটা হচ্ছে বউ। বোঝা গেছে? সেম জিনিস, 3টে রূপ আলাদা, একটা একটা বেশি স্পেসিফিকেশনের দিকে যাবে। ক্রোমোজোম একটা ব্রড লাইন, তারপর আরেকটু ছোট হলে ডিএনএ, তার থেকে আরো ছোট স্পেসিফিক একটাই বউ, তাকে বলবো জিন। ক্লিয়ার হয়ে গেছে? কোষচক্র ইন্টারফেসের বিভিন্ন দশাগুলি সংগঠিত অবশ্যই করবে, বলেই দিয়েছিলাম যে কোষ বিভাজন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেজকে মনে রাখবে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ আলোচনা করো। উদ্ভিদ এবং প্রাণীদের সাইটোকাইনেসে কি পার্থক্য? দুটো পার্থক্য মুখস্থ করলে মোর দ্যান সাফিসিয়েন্ট। 3 নম্বর চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ। এখানে তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া থেকে নানা ধরনের কোশ্চেন কিন্তু দেবে, সেগুলো 2 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। তোমরা যদি চাও একটা এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও বানাবো। থ্যালাসেমিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতেই পারে। সুতরাং এই দুটো রোগ নিয়ে দুটো আসবে। আর আমি মনে করি থাকি যে দ্বিসংখ্য জনন বা এক সংখ্য জেনেন থেকে এবারে গিনিপিক খুব ইম্পর্টেন্ট। গিনিপিক খুব ইম্পর্টেন্ট। গিনিপিকের হয় ডাইরেক্টলি এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে, সেটা থেকে কি জিনিসপত্র আসতে পারে সেটা দিতে পারে, অথবা গিনিপিক থেকে ডাইরেক্টলি বলবে। এটা কিন্তু 2000 আই থিঙ্ক 23 সালে 2022 সালে মাধ্যমিকে কিন্তু গিনিপিক থেকে একটা কোশ্চেন এসেছিল, যেটা বহু ছেলে পারেনি তখন। ভালো করে কিন্তু গিনিপিকটা অবশ্যই করে যাবে। ওকে? এবার আছে ওই ব্যক্তি অভিযোজন। ওই ব্যক্তি অভিযোজনে তোমাদেরকে 2 নম্বর কোশ্চেনে বলেছিলাম মিলার উড়ে পরীক্ষা অবশ্যই করার চেষ্টা করবে। সেই সঙ্গে ল্যামার্ক, ডারউইন দুটোকেই করবে, এবং তাদের বিপরীত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো মুখস্থ করবে। সমসংস্থা এবং সমবৃত্তীয় পার্থক্য করবে, এটা 2 নম্বরে করেছিলাম, এখানেও করতে বলছি। এবং উদ্ভিদ ও প্রাণীদের অবস্থিতি একটু করে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ লিখবে। হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ যদি তোমার টাইম থেকে করতে পারো, অথবা জীবাশ্ম ঘটিত প্রমাণ, দুটোর মধ্যে হৃৎপিণ্ডটাকে এবারে ইম্পর্টেন্ট হিসেবে করে রাখবে।
উটের অতিরিক্ত জল ক্ষয়ের কারণ কি বা লোহিত রক্তকণিকার কি পরিবর্তন দেখা যায়, অথবা ক্যাকটাস অঞ্চলে অভিযোজন কি হয়ে থাকে, অভিযোজনগত যে জিনিসগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেই অভিযোজনগত জিনিসগুলো পড়বে। মরুভূমি অঞ্চলে প্রাণীদের কি অভিযোজন হয়, অথবা মরুভূমি অঞ্চলে উদ্ভিদের কি পরিবর্তন হয়, এই দুটো কিন্তু অবশ্যই পড়বে। সেই সঙ্গে পায়রার বায়ুথলির অভিযোজন, এটাকে আমি করে রেখেছি যাতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অংশ হিসেবে থেকে যায়, না করে গেছো এমনটা যাতে না হয়, পরীক্ষায় যেন লিখতে পারো কিছু। ওকে, এরপর আসছি পরিবেশ এবং তার সম্পদ সম্পর্কে। এখানে নাইট্রোজেন চক্র খুবই ইম্পর্টেন্ট, বহুবার বলেছি অলরেডি, এবং তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন, লেগ হিমোগ্লোবিন বলতে কি বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইউট্রিফিকেশন। হোয়াট ইজ ইউট্রিফিকেশন? ইউট্রিফিকেশন কি জিনিস, কিভাবে হয়ে থাকে, তার ক্ষতিকারক প্রভাব। ইউট্রিফিকেশনটা পুরো ইম্পর্টেন্ট খুবই, ওয়ান শট যেদিনে করাবো সেদিনে তোমাদেরকে বলে দেবো। ক্রমবর্ধমান জনসংখ্যা 3টি সমস্যা দেখা যায়: প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার, বায়ুমণ্ডলের সমস্যা হয়ে যাচ্ছে, এবং উষ্ণতা বাড়ার কারণে অরণ্য ধ্বংস বা বাস্তুতন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে, উষ্ণায়ন। আর এটা হচ্ছে 3 নম্বর, অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে। সেই সঙ্গে শীতকালে শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্টজনিত 2টি রোগ অবশ্যই করবে, কারণ হেবিটিতে বহুবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। স্থানীয় বৈচিত্র্যে পিবিআর এর যে কোনো 2টি ভূমিকা আলোচনা করো, এটা করবে। জৈব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায়, এটাও করবে। এটা 2 নম্বর কোশ্চেনও দিয়ে রেখেছিলাম। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায় এবং তার উদাহরণ, এটাই 5 নম্বর একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। অ্যাসিড বৃষ্টি ক্ষতিকারক প্রভাব এবং অ্যালগাল ব্লুম কি ও তার প্রভাব, এটা 2 নম্বর কোশ্চেনও দিয়ে রেখেছিলাম, 5 নম্বর কোশ্চেনও দিলাম। মোটামুটি এতটা পর্যন্ত এই 5টা যে তোমাদের ইউনিট, তার 5 নম্বর কোশ্চেন খুব শর্টে, খুব স্পিডে বলে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চাইলে প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট নিতে পারো, আর অ্যাপের মধ্যে তো অলরেডি তোমরা পেয়ে যাবে মাত্র 59 টাকা দাম কোর্সের। এখনই যাও, কিনে নাও, প্রিন্ট করো, পড়তে বসো, আর কিছুই কাজ নেই। বাবাকে বলো, বাবা প্রিন্ট করে এনে দাও, আমাকে পড়তে হবে। এবার ডক্টর নওয়াজ স্যার নোটস দিয়ে দিয়েছে, এগুলোই নাকি পরীক্ষাতে আসবে। তোমার বাবাও মেনে যাবে, তোমাকে কিছু কাজ করতে হবে না, তিনি প্রিন্ট করে আনবেন, তুমি শুধু ঘরে বসে গক গক করে পড়ে যাবে। বুঝতে পেরেছো? এই শব্দটা যে আছে না, গক গক করে পড়ে যাও, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। গক গক করে পড়ে যাবে না, এদিক ওদিক দেখা না, শুধু পড়ে যাওয়া, আর কিচ্ছু কাজ না। মনে যেন থাকে, হাসি না, সিরিয়াস হয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? হাসি না, সিরিয়াস। 5 নম্বর সাজেশন দিয়ে দিচ্ছি, 2 নম্বর সাজেশন দিয়ে দিচ্ছি, সুপার 30তে করে দিয়েছি, ফ্রি ক্লাস কোর্স করে দিচ্ছি। আর কি করবো? এত তো তোমার জন্য তোমার গার্লফ্রেন্ডও করবে না, তোমার জন্য আমি যে পরিমাণ রাত জেগে পড়াশোনা করাচ্ছি। পড়াশোনা করো গিয়ে, যাও।